আমি এ পর্যন্ত নতুন মসজিদে ৩ সপ্তাহ জুমার নামাজ পড়েছি। তো জুমার নামাজ আ পড়াইছি। তো প্রত্যেকটা সপ্তাহেই যে আলোচনা থাকে এর ভিতরে নির্দিষ্ট একটা পয়েন্টের উপরে তাদেরকে আমি আলোচনা শেষ করি। যাতে করে তারা ব্যাপারটা বুঝতে পারে যে আসলে আমাদের এই কাজটা অবশ্যই করা উচিত। ১ম জুমা যখন আমি আলোচনা করেছি তখন আমার ফোকাস পয়েন্ট ছিল যে আমরা যেহেতু মুসলমান অবশ্যই আমাদের এমন কিছু বিষয় মাথায় রাখতে হবে যেটা কখনোই লঙ্ঘন করা চলবে না। তো ১ম সপ্তাহে আমি তাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মুসলিমের প্রতিদিন ২ টা জিনিস অবশ্যই রাখা উচিত। এক হচ্ছে তার অন্তরে ঈমান আর হচ্ছে ফরজ তরক যাতে না হয়, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য। এই বিষয়টি তাদেরকে খুব ভালোভাবেই করছি। ২য় সপ্তাহে যখন আমি আলোচনা করছি, ২য় সপ্তাহে আমি তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের ভুল হয় কিন্তু আমরা এগুলোকে ভুল মনে করি না। তার ভিতরে একটা হচ্ছে চোখের পর্দা। আমরা বাড়িতে বা আশপাশে যখন কারো সাথে কথা বলি, তখন আমার যে পর্দা করতে হবে এই বিষয়টা মাথায় থাকে না। তো ১ম সপ্তাহে তাদেরকে ফরজের ব্যাপারে বললাম। ২য় সপ্তাহে তাদেরকে বললাম যে চোখের হেফাজত। ৩য় সপ্তাহে আমি তাদেরকে যে কথাটা বললাম, তা হচ্ছে খুবই আশ্চর্য এবং গভীর বিষয়। তা হচ্ছে যে আমরা প্রতিদিন যে কাজগুলো করি, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, এই কাজগুলো যদি ভালো হয় এর প্রতিদান আমাদেরকে দেওয়া হবে এবং খারাপ হলেও এর শাস্তিগুলো আমাদেরকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এই যে আয়াত, এই কথাটা তাদেরকে বলে বললাম যে আমি গুনাহের কাজ করব, আমি অন্যায় করব, আমি অশ্লীলভাবে চলব, অশ্লীলতার সাথে সঙ্গ দিব। তো এর প্রতিদান আমাকেই দেওয়া হবে। অতএব ভেবেচিন্তে কাজ করা উচিত। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে এগুলো মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি যেকোনো একটা উদ্দেশ্য এবং টার্গেটকে সামনে রেখে কাজ করি, তাহলে আমাদের সকলের জন্য বোঝা এবং মানাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।